হযরত জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, কুফায় একজন বিশ্বস্ত কুলি ছিল। ওই কুলি এক শহর থেকে আরেক শহরে মালামাল নিয়ে যাইত। হঠাৎ একদিন এক শহর থেকে আরেক শহরে মালামাল নিয়ে যাইতেছে, এমন সময় পথের মাঝে তাকে ডাকাত ধরে আক্রমণ করতেছে। ডাকাতে তাকে ধরে ফেলছে। ওই কুলি বলে, ডাকাতে আমাকে ধরে এমন এক ভয়ঙ্কর রাস্তা দিয়ে নিয়ে গেল, এমন এক জঙ্গলের মাঝে আমাকে প্রবেশ করাইলো, যে স্থানে আমাকে থানা করলো, আমাকে নিয়ে যাওয়া হইল। ওই স্থানে দেখি মাথার খুলে পড়ে রয়েছে, মানুষের অঙ্গ প্রত্যঙ্গগুলো পড়ে আছে, মানুষের কঙ্কাল পড়ে আছে। আমি ওই ডাকাতকে বললাম, আমাকে তুমি বাঁচিয়ে রেখে আমার যত ধন সম্পদ আছে, আমার যত মাল আছে তুমি নিয়ে যাও। উনি বলতেছে যে আমার যত মাল আছে, আমার খচ্চর আছে, যত ধন সম্পদ আছে সব তুমি নিয়ে যাও, আমাকে তুমি জানে বাঁচায় দাও। ওই ডাকাত বলতেছে যে না না না, আমি তোমাকে নিয়ে যাব এবং তোমার ধন সম্পদ সব কিছু নিয়ে যাব এবং তোমার যে খচ্চর আছে তাও নিয়ে যাব, কিন্তু তোমাকে ছাড়বো না, তোমাকে মেরে ফেলবো। এক পর্যায়ে বিশ্বস্ত কুলি বলতেছে, তাহলে আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও, 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। ওই ডাকাত বলতেছে, তোমার মতো অনেক মানুষ এমন আমার কাছে কামনা করেছে, আমার কাছে 2 রাকাত নামাজ পড়বে এমন সময় চেয়েছে, কিন্তু কেউ রক্ষা পায় নাই, তাদেরকে আমি জানে রেখেছি, কাউকে বাঁচাই রাখি নাই। কুলি বলতেছে যে না না, আমি বাঁচতে চাই না, কিন্তু আমি তোমার কাছে 2 রাকাত নামাজ পড়বো এই সময় চাই, তুমি আমাকে সময় দাও। ডাকাত বলল, ঠিক আছে, তোমাকে আমি সময় দিলাম, যাও যাও তুমি 2 রাকাত নামাজ পড়ো। কুলি লোকটি আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায় গেল। নামাজের নিয়ম তান্ত্রিক সানা পড়ে আলহামদুলিল্লাহ শেষ করে পড়তেছে, আম্মা ইউজিবুল মুত্তাওয়া ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সূ। বিপদ অসহায় যারা এমন পরিস্থিতিতে ডাকে, তখন তাদের ডাকে সাড়া দেওয়ার মতো, তাদেরকে বিপদ আপদ থেকে উদ্ধার করার মতো আমি ছাড়া কে আছে? এই আয়াত তিনি বারবার পড়ছে, একেবারে ইয়াকিন নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের উপর পরিপূর্ণ তাওয়াক্কুল নিয়ে পড়ছে। সঙ্গে সঙ্গে নামাজ শেষ করে দেখে একজন লোহার পোশাক পরিহিত ব্যক্তি উপস্থিত। ওই লোকের হাতে কি? বিশ্বস্ত কুলি অবাক হয়ে গেল, কেউ নাই, আমি আর ডাকাত, এখানে আরেকজন কে আসলো? লোহার পরিহিত যে ব্যক্তি, তার হাতে তীর দিয়ে ওই ডাকাতকে আক্রমণ করে মেরে ফেলল। সঙ্গে সঙ্গে ওই লাশ পুড়ে উপরের দিকে চলে গেল। এক পর্যায়ে ওই বিশ্বস্ত কুলি, যে কুলি নামাজ পড়েছে, সে ওই লোকের কাছে গিয়ে বলতেছে যে কি ব্যাপার, তুমি কে, তোমার পরিচয় কি? ওই লোহার পরিহিত যে পোশাকওয়ালা ভয়ঙ্কর ব্যক্তি, সে বলতেছে, তুমি যে আয়াত পড়েছ, আম্মা ইউজিবুল মুত্তারা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সূ, এই আয়াতের রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাকে আল্লাহ তাআলা দিয়েছেন। অর্থাৎ দুনিয়াতে যারা বিপদ আপদে পড়ে তাদেরকে রক্ষা করা, তাদেরকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। আমি তাদেরকে সাহায্য করি, আমি তাদেরকে হেফাজত করি যখন তারা আমাকে ডাকে। তাহলে আমি আপনিও তো বিপদে পড়ি, আমি আপনি বিপদে পড়ি না? বিপদে পড়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনকে কখনো ডেকেছি? না, ডাকি। পেরেশান হয়ে যাই, কিভাবে সমাধান করব? এর কাছে না পেলে আরেকজনের কাছে যাই, দৌড়ে একের পর এক মানুষের পিছনে ছুটি, মানুষের পিছনে ছুটি। না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করেন। আল্লাহ রাব্বুল আলামিন তো বলেই দিয়েছেন যে কিভাবে বিপদ থেকে উদ্ধার হওয়া। নামাজে দাঁড়াই যায়, আম্মা ইউজিবুল মুত্তারা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সূ, এই আয়াত পাঠ করি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কামনা করি। আল্লাহ রাব্বুল আলামিন তো ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন বিপদ থেকে আমাদেরকে রক্ষা করার জন্য, হাজার হাজার কোটি কোটি ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন।